খুবই দুঃখজনক, যেটি ঘটনা গতকাল সিলেটে হয়েছে এবং সিলেটের বাহিরেও আরো দুই একটি জায়গায় ঘটেছে। এটি খুবই দুঃখজনক ঘটনা, বাটাতে যেরকম ঘটনা ঘটেছে। এবং আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের মব কালচার তৈরির প্রবণতা লক্ষ্য করছি। এবং এই মব কালচার তৈরি করে এক ধরনের সুযোগ সন্ধানী মানুষ বিশৃঙ্খলা করে দেশের পরিস্থিতি জটিল করতে চায়। এবং আপনারা দেখেছেন যে পরিস্থিতি জটিল করতে চায় এবং আপনারা দেখেছেন যে বাটাতে যেরকম ঘটনা ঘটেছে এটি ন্যাক্কারজনক ঘটনা। এবং বাংলাদেশের মানুষের যে জীবন ধারণ অথবা বাংলাদেশের মানুষের আবহমান কাল ধরে বাংলাদেশের চিরায়িত যে জীবন চিত্র, সেটির সাথে গতকালের ঘটনা চরমভাবে সাংঘর্ষিক বলে আমরা মনে করছি। এবং এই ঘটনার চরম তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত এবং আগামীতে যারা কোনো ধরনের আন্দোলনের নামে মব কালচার তৈরি করে কোনো বিশৃঙ্খলা যেন না হয়, সেই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা তার পরবর্তী সময়ে একটি জনগণের সরকার যারাই আসবে তাদেরকে আরো অন্তত সচেতন হতে হবে। এবং এই যে বাটাকে ইসরায়েলি প্রোডাক্ট বলে যেরকম বর্বরচিত হামলা হয়েছে এবং তাদের দোকানপাট যেন লুট হয়েছে, এটি আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এটি এই ঘটনার মাধ্যমে। এবং বাংলাদেশের মানুষের যে একটা চিরন্তন আন্দোলনের যে একটা অন্যায়ের প্রতি যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ধারাকে বিশৃঙ্খল করার জন্য এই ধরনের মব কালচার তৈরি করা হয়েছে। আমরা মনে করি এই মব যে কালচার তৈরি হয়েছে এখানে এক ধরনের বিশৃঙ্খল মহল এটি তৈরি করেছে। আমরা ভবিষ্যতে এরকম কোনো মব কালচার আমরা দেখতে চাই না। এবং যে আন্দোলনগুলো হবে অথবা ফিলিস্তিনের প্রতি যে সমর্থন থেকে যে বিক্ষোভ হবে সেটি অত্যন্ত শান্তিপূর্ণ হবে। সিলেটে যে বাটাতে যে হামলা হয়েছে তারপরে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সিলেট মহানগর এবং সিলেট জেলা এবং বিশেষ করে আমাদের সিলেট জেলা ছাত্রদল এবং সিলেট মহানগর ছাত্রদল সেখানে বিশৃঙ্খল জনতাকে নির্বৃত্ত করেছে। এবং বাটা সহ সেখানে কেএফসি সহ আরো যে বিখ্যাত ব্যান্ডগুলো ছিল যেগুলো প্রোপাগান্ডার অনেকে শিকার, সেগুলোকে পাহারা দিয়েছে। এটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং ছাত্রদলের এই কার্যক্রম দেশবাসী এটি প্রশংসিত করেছে। ধন্যবাদ সবাইকে।